আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে দুটো কথা আপনাদের বলতে এসেছি। প্রথম কথা হলো যে আপনারা দেখেছেন সবাই বোধহয় শিল্পী মনোজ মুরলী নায়ক যখন ওপরে এসছেন তিনি হাত জোর করে শিশুদের প্রণাম করেছেন, একটি বিষয়। আর দ্বিতীয় বিষয়, তিনি এই চেয়ারটিকে পেছনে ঠেলে নিচে মাটিতে বসেছেন শিশুদের সঙ্গে। তিনি জানতেন গুরুবন্দনায় এই চেয়ারটি তাঁর জন্যই। এই মানুষটি এই দুটো উদাহরণ আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন কারণ শান্তিনিকেতন বোলপুরের একটি ট্রেনে তিনি হঠাৎ করে একটি পত্রিকায় যখন বিজ্ঞাপন পেলেন যে পশ্চিমবঙ্গ সরকার
গানের সেরা শিল্পীকে বেছে নেবে 2000 সালে, আজ থেকে 25 বছর আগে, তখন তিনি ওই বিজ্ঞাপন দেখে বাংলাদেশ তথা এই ভূভারতের অত্যন্ত জনপ্রিয় শিল্পী অর্ণব তাঁর গিটারের সঙ্গে খালি গলায় একটি গান গেয়ে পাঠিয়েছিলেন। তিনি নির্বাচিত হন এবং কিংবদন্তি শিল্পী অমর পাল তাঁকে ডেকে মঞ্চে, পশ্চিমবঙ্গ সরকারের মঞ্চে, গোটা পশ্চিমবাংলার সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কৃত করেন। এবং যে ভাষায় তিনি গান গেয়ে পাঠিয়েছিলেন সেটা বাংলা। মনে রাখতে হবে তিনি পাটনায় জন্মেছেন, সেখানকার হিন্দি নিয়ে ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা, এবং তার বাড়ি, তার মা, তার বাবা, তারা সকলে অন্য আরেকটি ভাষায় কথা বলেন আমাদের এই দেশে। একজন মানুষ, তিনি এখন আমাদের অনেকের চেয়ে ভালো বাংলা বলেন, ভালো বাংলা উচ্চারণ করতে পারেন এবং এত এত পড়াশোনা করেছেন বাংলায়। আমরা সবাই মিলে এখন তাকে, যারা কাছ থেকে চিনি, আমরা বলি যে আপনি আমাদের চেয়ে অনেক বেশি বড় এবং ভালো বাঙালি। এবং আমাদের আজকের এই আলোচনায় বা আজকের এই আনন্দ আয়োজনে আপনাদের এই কথাও বলতে চাই, আজকেই একটি সাক্ষাৎকারে তিনি